নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি চিকেন সাটে এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কিন্তু বিয়ে বাড়িতে বিশেষ করে এই রেসিপিটা কিন্তু স্টার্টার আইটেমে খেয়ে থাকি। তো আজকের সেই চিকেন সাটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্টি আর ভীষণ চমৎকার এই রেসিপিটা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, তাদেরকে বানিয়ে খাওয়াতে পারো, কিন্তু অত্যন্ত চমৎকার স্বাদ হয়। আর রেসিপিটা কিন্তু বানানো অত্যন্ত ইজি। তো চলো আজকের আমি এই চিকেন সাটের রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে রবিবার, পারলে তোমরা একবার সন্ধ্যাবেলায় এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকের ভীষণ ভীষণ প্রিয় একটা রেসিপি, আর সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। তো চলো আজকের এই রেসিপি কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে, এটাই আমার একমাত্র অনুরোধ। তো দেখো এই রেসিপি বানানোর জন্য এখানে দেখো আমি 300 গ্রামের মতো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো এখানে কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা, খুব ঝাল, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা গোটা কোয়া, বড় কোয়া রসুন, মানে গোটা রসুনের যতগুলো কোয়া হয় সেগুলো একসাথে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনিগার, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে বন্ধুরা আমি চিকেনটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা চেষ্টা করবে আধা ঘন্টা মতো আগে মাখিয়ে রেখে দেওয়ার, তাহলে কিন্তু চিকেনটা একদম নরম হয়ে যাবে, যেহেতু ভিনিগার রয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটু বড় বড় পাপড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, দানা ফেলে দিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা, আর চিকেনটা তো রয়েছে। তো এবার আমি 2 টুকরো পেঁয়াজের পাপড়ি প্রথমে দিয়ে দিলাম 1 টুকরো টমেটো, দিয়ে দিচ্ছি 1 টুকরো ক্যাপসিকাম। আর সব কিছু কিন্তু আমি কীরকম কেটেছি তোমরা কিন্তু বুঝতেই পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো ম্যারিনেট করে নেওয়া চিকেন। আর এই এই যে ভেজিটেবল আর চিকেনটা কিন্তু বন্ধুরা খুব মানে টাইট টাইট করে দেবে না, মানে একদম যে প্রচণ্ড টাইটভাবে এরকমভাবে গাঁথবে না, একটু লুজ লুজ রেখে কিন্তু গেঁথে নেবে। আর মুখের দিকে দেখো অল্প একটু কাঠি রেখে দিয়েছে, আর নিচের দিক দিয়ে যে কাঠির অংশ সেগুলো ভেঙে নিয়েছে। আর এগুলো যে চিংড়ি মাছ গাঁথার জন্য যে কাঠি, সেই কাঠি। তো দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। তো আমি প্রথমে মোটামুটি আমি তোমাদের দুটো দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি, কিন্তু একবার দেখলে কিন্তু পারা যায়। তো আবারও দেখো আরও একটা আমি রেডি করে নিচ্ছি। 2 টুকরো পেঁয়াজ, 1 টুকরো টমেটো, 1 টুকরো ক্যাপসিকাম, আবার দিয়ে দেবো 2 টুকরো ম্যারিনেট করা চিকেন। আর আবারও সেমভাবে কিন্তু সবগুলো গেঁথে নিচ্ছি। আর কাঠিগুলো পারলে একটু করে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, বা তোমাদের কাছে যদি বড় কড়াই থাকে তাহলে না ভাঙলেও চলে যাবে। তো এবারে আমি এগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু আমি সবগুলো আমি দুটো দেখিয়ে দিলাম, আর সবগুলো কিন্তু আমি এবার রেডি করে নেব। তো এখানে দেখো বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি, মানে যতগুলো বানাবো সেগুলো সব রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এগুলো কত সুন্দরও লাগছে, এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যদিও। তো এবার আমি একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারের জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, মানে একটু উঁচু উঁচু করেই নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, এরকম কোয়ান্টিটি তোমরা রাখবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। একটা ডিম এর মধ্যে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু ডিমটা দিয়েই করছি। একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আবার পরিমাণ মতো লবণ। এবার আমি কি করব, প্রথমে ডিমটাকে একটু মিশিয়ে নেবো, মানে না মেশালেও চলবে। তো আমি একটু মোটামুটি কুসুমটাকে একটু এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা মসৃণ ব্যাটার বানিয়ে নেবো। চাইলে এর মধ্যে তোমরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, বা একটু গোলমরিচের গুঁড়ো। আমি এমনিই রাখছি এই ব্যাটারটাকে, এইভাবে সাদাই রেখে দিচ্ছি। তো
তো অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা মসৃণ একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একবার একসাথে জল দেওয়ার চেষ্টা করবে না, অল্প অল্প করে দেবে। আর কীরকম দেখো ঘনত্ব রেখেছি, একদম এইরকম একটা ঘনত্ব রাখতে হবে। মানে ব্যাটারটা দেখো, এই যে চামচের পিছনের অংশটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো পুরো এরকম লেগে যাবে, এরকম একটা ঘনত্বে ব্যাটার বানিয়ে নেবে তোমরা। আর এদিকে দেখো তেলও আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে হিট করে নিতে হবে, তবে এই নয় যে খুব হিট করে নেবে। এবার আমি এখানে এই ব্যাটারের মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব, যেটা হলো বেকিং পাউডার। তো আমি এখানে 1/4 চা চামচের মতো এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর এইবার আমি দেখো একটা চামচে করে এরকমভাবে ব্যাটারটাকে এরকম এর ওপরে কোটিং করে নিচ্ছি। আর এবার আমি এক এক করে তেলের মধ্যে হাত দিয়ে, মানে কাঠিগুলোকে ধরে হাত দিয়ে কিন্তু এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, এটা এত টেস্টি হয়, এত সুন্দর খেতে হয় যে কি বলবো, মনে হবে যেন বিয়েবাড়িরই কোনো রেসিপি আমরা খাচ্ছি। তো চলো এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার এখানে কড়াইটা ছোটো, তো আমি এখানে তিনটে তিনটে করে ভাজছি। তোমরা যদি বড় কড়াই হয় তাহলে একটু বেশি বেশি করে ভেজে নিতে পারো। তো এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো, আর উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। আর প্রায় এটা ভাজতে অন্তত মানে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। আর এটাকে প্রায় 5-7 মিনিট ধরে কিন্তু ভাজতে হবে। তো দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত ডেলিশিয়াস লাগছে। আর খেতেও কিন্তু এটা এতটাই টেস্টি, টমেটো সস স্যালাডের সাথে সন্ধ্যাবেলা এটা একটা স্ন্যাক্স, একটা দারুণ চমৎকার স্ন্যাক্স, যেটা তোমরা সন্ধ্যাবেলা পরিবেশন করতে পারো। তো আবারও দেখো এক এক করে আর যেগুলো বাকি আছে সেগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, এটাই আমার অনুরোধ। তো চলো আজ রাখছি, সবাইকে